গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? দেখো একদম সকালবেলা চলে এসেছি 5:30টার সময়। তো এখন বাজে ঘড়িতে 5:30 ঠিক না, ওই 5:45। এই দেখো, তো আমি চলে এসেছি একটা দারুণ রেমেডি নিয়ে। তো এই দেখো, চুল স্মুথ সিল্ক শাইন কী করে করবে? সবসময় তো পার্লার যাওয়া সম্ভব না, তাই না? আজকে বাড়িতেই করব আমরা স্মুথ সিল্কি শাইন। তো এখানে নিয়েছি ফ্ল্যাক্সিড, চাল, মেথি আর ভেন্ডি। তিনটেই কিন্তু খুব হড়হড়ে জিনিস। এই যে মেথি, ফ্ল্যাক্সিড আর আমি আমার চুলের লেন্থ অনুযায়ী নিয়েছি, ঠিক আছে? তো চলো ফার্স্টে একটু জল নেব। গ্যাসটা জ্বালিয়ে দিলাম। এই যে বাটিটা বসিয়ে দিয়েছি, একটু বড় বাটি নিলাম, 1 গ্লাস মতো জল নিয়ে নিচ্ছি, ঠিক আছে? চলো এটাকে এবারে একটু গরম হতে দাও। এই দেখো জলটা একদম উষ্ণ গরম হয়ে গেছে। এই সময় এগুলো সব দিয়ে দিতে হবে। এইবারে এটাকে ভালো করে ফুটতে দিতে হবে, প্রায় 4 থেকে 5 মিনিট লো ফ্লেমে একদম ফোটাতে হবে। এবারে 4 থেকে 5 মিনিট এটাকে ফুটিয়ে নেব লো ফ্লেমে। তারপরে একটা জেল তৈরি হবে, সেটাই চুলে লাগাবো ঠান্ডা করে। আর কোনো কিছু মিক্স করার দরকার নেই। এবারে আমি অ্যাপ্লাই করছি, দেখো কতটা কি সুন্দর জেল মতো হয়েছে। যেটা লাগাতে না একটু অসুবিধা হবে, চারিদিকে পড়বে। তো দেখ, লাগানোর সাথে সাথে তোমরা রেজাল্টটা বুঝতে পারবে কি সুন্দর একদম সিল্কি আর স্মুথ হয়ে যাচ্ছে। যেখানেই লাগাচ্ছ ওই জায়গাটাই দেবে। তো চলো এইভাবে আমি পুরো লাগিয়ে নিই। এই দেখো ভালো করে লাগিয়ে নিলাম পুরোটা। আর লাগিয়ে এইভাবে হালকা হালকা একটু ম্যাসাজ করে নিচ্ছি। করে এই দেখো, আমার চুল কিন্তু তেল দেওয়া চুল ছিল না, ঠিক আছে? তেল দেওয়া চুল থাকলেও কোনো অসুবিধা নেই, কিন্তু এর মধ্যে তেলটা মেশাবে না। তো চলো হয়ে গেছে। এবারে এটাকে আধা ঘন্টা 45 মিনিটের জন্য এইভাবে ছেড়ে দেবো। তারপরে যে কোনো মাইল্ড শ্যাম্পু, যে কোনো শ্যাম্পু দিয়ে তোমরা এটাকে ওয়াশ করে নিতে পারবে আধা ঘন্টা 45 মিনিট। জেলটা লাগিয়ে নিয়ে এইবারে এই চাদরগুলোকে ভিজিয়ে দিচ্ছি। 6:30 বেজে গেছে, তার মধ্যে খাবার গরম করলাম, টেবিল মুছলাম, ওসব কাজগুলোও করতে হয়েছে। খাবারগুলো এত ভালো খাবার আর অতগুলো জিনিস নষ্ট হবে, তাই কালকে আর টেবিলটা মুছিনি, হাওয়াই রেখে দিয়েছিলাম। তো চলো এগুলোকে ভিজিয়ে নিলাম। এইবারে আজকে বৃহস্পতিবার, যেহেতু একটু চিনিটা দেবো। দেখো আমরা একটা সিঁড়ি ঝাড় দেওয়ার লোক রেখেছি, বুঝলে? সে কাল থেকে আসছে, মানে সবে কালকে এসছে। ও একটা দিন ঝাড়ু দেবে পুরো, আর একটা দিন ধোবে, আর রবিবার ধোবে। আর বৃহস্পতিবার একটু বলো না ধুলে হয়, পুজো দেবো, আলপনা টালপনা দিই। তো তাই আমি বৃহস্পতিবারটা ভাবছি নিজেই ধুয়ে নেব। সেইটা ঝাড় দিয়ে এসেছি, তারপরে এই যে ধুয়ে নিচ্ছি। আর ওদিকে দেখো পয় পরিষ্কার নিজের ওপরে, যে যেরকম রাখতে পারবে, তাই না? চলো এভাবে একটু ধুয়ে নিচ অবধি তো ধুতে হবে। পুরো ধোয়া হয়ে গেল। এই দেখো ওই ব্যালকনিটাতেও ধুয়ে দিলাম। আর এবারে এই যে উপরগুলো না ডেইলি মুছতে হয়, জানো? রাস্তার ধারে ঘর তো, কী বলো তো, ধুলো ধুলো হয়ে যায়, যেগুলো ডেইলি মুছতে হয়। এই যে উপরটাই আমরা বসি, এখানেও মুছে ডেইলি করি, কিন্তু তোমাদের সাথে রোজই ভাবি এগুলো শেয়ার করা হয় না, জানো তো? নিজের বাড়ি ঘর দোর নিজে যত পয় পরিষ্কার হবে তত ভালো, তাই না বলো? আর এগুলো তো করতেও হবে। ওদিকে হয়ে গেল, এইটাও মুছে নিই, বাইরের কাজ কমপ্লিট। এইবারে যাব কাচবো, চাদর দুটো কেচে তারপরে ব্যাস চানটা ঘর মুছবো, চান করবো। চলো হয়ে গেছে। দেখো কত তাড়াতাড়ি করে ঘরটাও মুছলাম। আসলে আমাদের এখানে না 8টায় জল চলে যায়, 7:15 বাজে, 8টায় জল চলে যায়। এবার ঠাকুরের জল বা এক বালতি হয়তো রান্নার জল নিয়ে আসি, ওই জন্য। তো চলো ঘরটা তো মোছা হয়ে গেলো, এবার চাদরগুলো কেচে চান করবো। ও বাথরুম পায়খানা একটু পরিষ্কার করতে হবে। যাই হোক, আজকে অনেক কাজ করলাম, হুটপাট করে। ও ঘরে থাকলে কি ঘরটা খালি মুছে দেয়, আমি ঝাড় দিয়ে দিই, ও ঘরটা মুছে, আর কিছু করে না। ব্যাস এবার জামা কাপড় কাচলে হয়তো মেলে দেয়। তো চলো আমার ঘরটা তো মোছা হয়ে গেছে, এবারে কাচা ধোয়া করে চানটা
কি ঝটপট চান করতে হবে, চান করেই ঠাকুরের জলটা নিয়ে এলাম, কিন্তু বালতিতে আর জল ফাঁকা, রান্নার বালতি ফাঁকা। এবার ঠাকুরের জলটা নিয়ে আসি। চলো এবার ছাদে যাবো। দেখো এই ঘরে এই ঘুমাচ্ছে। টোনারটা না লাগানো না গরমকালে খুব অসুবিধা হয়। টোনারটা শুকিয়ে যাওয়ার পর একটু সানস্ক্রিন লাগিয়ে দিচ্ছি। আর ছাদে যাব, ছাদ থেকে সব মিলে আসবো, তারপরে হচ্ছে আলপনা দেবো, পুজো দেবো। আজকে রান্নার ঝামেলা নেই, কারণ ওদের যা আছে ওরা সেটা খেয়ে নেবে, আমি আমার মতো কিছু করে দেবো। আজকে এই পর্যন্ত, আবার আসছি নেক্সট ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সকাল থেকে এত কাজ করেছি না, এক নাগাড়ে কোমরটা প্রচুর ব্যথা করছে। এখন আলপনাটা দিয়ে তারপরে পুজোটা দেবো। আর বৃহস্পতিবারে পুজো দেওয়া মানেই সমস্যা অনেক। আলপনা দেওয়া আজকে এখানে পদ্মটা বেশ বড় হয়ে গেছে। আজ তোমাদেরকে আমি দেখাবো আমার চুলটা এত সুন্দর সিল্ক শাইন কী করে, আর স্মুথটা। তো সবসময় তো পার্লার যাওয়া সম্ভব না, তো আমি বাড়িতেই এইভাবে চুলে হোম রেমেডিগুলো বানাই আর অ্যাপ্লাই করি। আর দেখো চুলটা কতটা স্মুথ হয়েছে, তোমাদেরকে আজকের ভিডিওতে আমি দেখাবো। সামান্য কিছু জিনিস, এখন সবার বাড়িতে এইসব জিনিসগুলো অ্যাভেলেবেল থাকে, কোনো মানে চিন্তার কারণ নেই যে বাইরে থেকে আনতে হবে। তো চলো আমরা দেখবো চটপট করে আজকের রেমেডি। কিন্তু তার আগে বলে দিই, আমার চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো, বেল আইকন বাটনটা অবশ্যই প্রেস করো। আমার নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করো, ইনস্টাতেও তোমরা আমাকে ফলো করতে পারো। তো চলো দেখবো আজকের এই হোম রেমেডিটা কী করে চুল সিল্ক অ্যান্ড শাইন করবে আর স্মুথ করবে। তো চলো দেখবো আজকের ভিডিওতে, বকবক না করে চটপট দেখে নেওয়া যাক। বা পুজো দিতে পুরো 1 ঘন্টা লেগে গেল। তো চলো পুজো দেওয়া আমার কমপ্লিট। এবারে একটু চা খেতেই হবে, গলাটা খুব ব্যথা করছে, ঠান্ডা লেগেছে প্রচুর, জানো তো। চলো এবার কী করবো জানো, তুলসী পাতাগুলোকে না ধুয়ে রাখবো একটু শুকনো করে। ওদিকে পুদিনাটা দেখো কদিন ধরে শুকনো করতে দিচ্ছি, আবার মচমচে হচ্ছে, আবার ঘরে রেখে দিচ্ছি। এটাকেও এখন ঠিক করতে হবে। দেখো আমাদের ফ্ল্যাটের নিচে একজনের বাড়ি, তার গাছে হয়েছে সজনে ডাঁটা আর কাঁঠালি কলা। কাঁঠালি কলাই তো, হ্যাঁ খুব ভালো, অনেক গাছ আছে। দেখো ওরা কলা দিয়ে গেল গাছের, ওই যে মায়াঙ্ক। চলো এবার এটাকে রেখে দিই, আর এদিকে চলো পুদিনা পাতাটাকে আরেকটু আজকে রোদ্রে দেবো, আর এদিকে দেবো তুলসী পাতাটাও রোদ্রে দেবো। ধুয়ে নিয়েছি, কেন দিচ্ছি সেটা পরে দেখাবো তোমাদের। এখানে দিলে কি হবে, উড়ে যায় পাতাগুলো, একটু শুকনো হলেই উড়ে যায়। আর প্রদীপটা নিভে গেল। আমার চাটা করে দিলাম আর ওদের দুধ দিয়ে দিলাম, একজন খাচ্ছে একজনেরটা রয়েছে। জল দিয়ে দেবো, এটা চালিয়ে গামলাটা ভরে নিচ্ছি, বাথরুমে কাজে লাগতে পারবো। তো কি জলটা পড়ছেও না, কখন এখন পড়বে জানি না। জলটা গামলায় ঢেলে দিই। ব্রাশ রান্না বান্না তেমন, ওর বাবা নেই, ও ডিউটি গেছে, কালকে পুরী গেছে। আর কালকে এত কিছু রান্না করেছি, বেশি হয়ে গেছে, সব রয়েছে। তো চিকেন, মিক্সড ফ্রাইড রাইস, সেগুলো ছেলে দুজন খেয়ে নেবে।
তো আমি তো রুটি খাবো, আমারও রুটি রয়েছে, আর একটু কিছু করবো, ব্যাস হয়ে যাবে এবেলা মতো। তো ভাবছি আজকে এই সব কাজগুলো করি, জিরে ধনে একটু ধুয়ে রেখে দিই। এগুলো তো আমি ধুয়ে রাখি বরাবর, এগুলোকে একটু ধুয়ে রেখে দিই, তাহলে কী হবে, বেশ ভালো শুকনো হয়ে যাবে। দেখো কত নোংরা, আমরা ভাবি হয়তো যে এগুলো খুব পরিষ্কার, কিন্তু একদমই না। এগুলো ধুয়ে আমি এগুলো রোদ্দুরে মিলে দেবো, একদিনেই শুকিয়ে যাবে, যা রোদ্দুর। তো চলো জিরেটা ফার্স্টে ধুয়ে নিচ্ছি, তারপরে ধনেটাই ধোবো। এখানে শুকিয়ে দিলাম, বিকেল অবধি অনেকটাই শুকিয়ে যাবে, এখানে প্রচুর রোদ্দুর। যাই হোক, এগুলো শুকনো হোক, চলো বানানো যাক। চলো এই ড্রিঙ্কটা বানিয়ে নিলাম, সকালে ব্রেকফাস্ট না করে এটা খাচ্ছি। দুধ, একটা পাকা কলা, কাঁঠালি কলা, খেজুর আর আমন্ড দিয়ে, আর ছোলা, ভাজা ছোলা যেটা হয় না, সেই ছোলা দিয়ে মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি। দারুণ খেতে। ছাদে গেছিলাম, কি গরম, এই চাদরগুলো আনতে, চাদরগুলো পেতে দিলাম, ওই ঘরটা পাতা হয়নি। আর বাইরে দেখো খা খা করছে রোদ্দুর, বাপরে বাপ কি রোদ্দুর, বাইরের দিকে তাকানো যাচ্ছে না। তো আমার এগুলোও দেখো মোটামুটি শুকিয়ে গেছে। চলো, সবজির বাক্সটা ধুয়েছিলাম, সবজি তো কিছু নেই তেমন, যা আছে এই দেখো পড়ে আছে, এগুলো তুলে নেব। রান্না তো কিছু করিনি, ছেলেদের খাবার আছে, দুধটা জাল দিলাম, নিচে গেছিলাম ঠাকুরের বাসন ধুলাম, এই দেখো এক বালতি জল এনে রাখলাম। এই ঘরে চাদরটা এবার পাততে হবে। উফ বাবা, মানে আমার এত গরম লাগছে ঘরের মধ্যে থেকে, আর আমার ছেলেরা কি বাইরে ঘোরে, বাইরে নেশা, বাপরে বাপ। উফ, চলো পেতে নি। চলো আজ বানাচ্ছি একটা দারুণ রেসিপি। এই গরমে না এই ধরনের রেসিপি কিন্তু খেতেও ভালো লাগে, আর মন প্রাণ সব ঠান্ডা হয়ে যায়। দিয়ে দিচ্ছি অল্প একটু আদা, দু চারটে গোলমরিচ, লবঙ্গ বলছি, কারি পাতা, একটু ধনে পাতা, পুদিনা পাতা, আর হচ্ছে সামান্য ছোট্ট একটা কাঁচা লঙ্কা, বিট নুন, এমনি নুন দিয়ে দিলাম। আর দিয়ে দেবো অল্প একটু লেবু, আর দিয়ে দিচ্ছি টক দই, আর দিয়ে দিচ্ছি দইয়ের বাটিতে একটু দই লেগে আছে, তাই এক বাটি জল। ব্যাস এবারে ব্লেন্ড করে নেবো এটা খুব সুন্দরভাবে। চলো এবারে ছেঁকে নিই। এই গরমে যদি খুব হেভি হেভি খাবার খাওয়া হয়, আর তার সাথে যদি এক গ্লাস করে এটা খেয়ে নেওয়া হয়, তাহলে কিন্তু আর কোনো রকম শরীর খারাপ হওয়ার সম্ভাবনা থাকে না। চলো আজ বানাচ্ছি একটা দারুণ রেসিপি। এই গরমে না এই ধরনের রেসিপি কিন্তু খেতেও ভালো লাগে, আর মন প্রাণ সব ঠান্ডা হয়ে যায়। দিয়ে দিচ্ছি অল্প একটু আদা, দু চারটে গোলমরিচ, লবঙ্গ বলছি, কারি পাতা, একটু ধনে পাতা, পুদিনা পাতা, আর হচ্ছে সামান্য ছোট্ট একটা কাঁচা লঙ্কা, বিট নুন, এমনি নুন দিয়ে দিলাম। আর দিয়ে দেবো অল্প একটু লেবু, আর দিয়ে দিচ্ছি টক দই, আর দিয়ে দিচ্ছি দইয়ের বাটিতে একটু দই লেগে আছে, তাই এক বাটি জল। ব্যাস এবারে ব্লেন্ড করে নেবো এটা খুব সুন্দরভাবে। চলো এবারে ছেঁকে নিই। এই গরমে যদি খুব হেভি হেভি খাবার খাওয়া হয়, আর তার সাথে যদি এক গ্লাস করে এটা খেয়ে নেওয়া হয়, তাহলে কিন্তু আর কোনো রকম শরীর খারাপ হওয়ার সম্ভাবনা থাকে না। তো এই দেখো রেডি হয়ে গেল। তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না, আর একবার হলেও ট্রাই করো, আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করো, পেজটাকে ফলো করো, ইউটিউবটাকে সাবস্ক্রাইব করো। তো চলো টাটা, বানিয়ে অবশ্য খাও, আর শরীর মন প্রাণ সব ঠিক রাখো। ছেলেরা খেয়ে নিয়েছে, কালকে রাইস আর মাংস ছিল, আর এই দেখো আমি অল্প একটু দই ছিল, দইয়ের মধ্যে চিয়া সিড ভিজিয়ে রেখেছি, আমি খাবো। আর এখানে একটু ছোলা সিদ্ধ করতে দিয়েছি, আলু দিয়ে একটু ভেজে নেব, আর ব্যাস আমি রুটি দিয়ে খাবো। তো ছোলাটা সিদ্ধ হোক, আর এদিকে দেখো কত বাসনগুলোকে ধুয়ে নিই চটপট করে। এদিকে ছোলাটা সিদ্ধ হতে হতে ততক্ষণ আমি আলুটা ভাজি, অলিভ অয়েল দিয়েই করবো, একদম অল্প তেল দিয়ে, নিজের জন্য করছি তো। তো যাই হোক, চলো দিয়ে দিচ্ছি সর্ষে, শুকনো লঙ্কা, আর
সর্ষে শুকনো লঙ্কা কারি পাতা দিয়ে আলুটা একদম ছোট ছোট কেটে রেখেছিলাম, আলুটাকে দিয়ে দিলাম। চলো দিয়ে দিচ্ছি একটু হলুদ। চলো নুনটা অল্পই দিচ্ছি, কারণ ছোলাতে নুন দিয়ে বলি। চলো দিয়ে দিলাম। তো নুন হলুদ সব দিয়ে এটাকে একটু ঢেকে ঢেকে ভেজে নিই। চলো ছোলা সিদ্ধ হয়ে গেছে, জলটা ফেলে দিলাম। চলো এটা এবারে চেক করব। তো এভাবে ঢেকে রাখলে কী হবে, আলুগুলো একটু সিদ্ধ হয়ে যাবে, মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এইভাবে দিয়ে দেবো ছোলা আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আমি ভালো করে নেড়ে ছেড়ে একটু জল দিয়ে এটাকে সিদ্ধ হতে দিয়ে দেবো। চলো এবার এটা জল দিয়ে বুঝতে গেলে একদম অল্প তেলে রান্না, খেতেও বেশ ভালো লাগে। এবারে ফ্লেমটা লো করে ঢেকে দেবো 5 থেকে 7 মিনিট। চলো এটা সিদ্ধ হয়ে গেছে, জলটাও টেনে গেছে। এবারে ফ্লেমটাকে হাই করে এবার ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে দেবো। চলো এটা এবারে নামিয়ে নেব। এইখানে গুড মর্নিং সবাইকে, সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আর সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি এই দেখো রেডি হয়ে নিলাম। তার আগে কিন্তু আমি দই চিরিয়ে বাতাসটা মেখে নিলাম। আজকে মঙ্গলবার, বাইরে কিছু খাবো না, আর আজকে আমাদের এখানে শীতল ষষ্ঠী, তাই তো ব্যাস এইভাবে রেডি হয়ে নিলাম। আর রেডি হয়ে আমরা এবার বেরোচ্ছি, বেরিয়ে পড়লাম। এই দেখো বাড়ি থেকে বেরিয়ে রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তায় প্রচুর জ্যাম। এই দেখো পেট্রোল পাম্পে চলে এসেছি, তেলটা তুলে নিলাম। তেলটা তুলে আবার আমরা রওনা দিলাম সেকেন্ড ব্রিজ দিয়ে যাচ্ছি, গঙ্গার ধার দিয়ে। আচ্ছা, তারপরে আমরা পৌঁছে গেলাম গার্ডেনরিচ হসপিটালে। প্রচুর লাইন, দেখো এখানে নাম এন্ট্রি করতে হয়। তো ওরও চেক আপ আছে, 3 মাস অন্তর অন্তর যে চেক আপটা হয়। জ্যাম, এইখান থেকে এইটুকু আসতে এত জ্যাম। তো আজ আমাদের এখানে শীতল ষষ্ঠী, তোমরা জানোই, তোমাদের সাথে আগের দিন শেয়ার করেছি। আগের দিন আমি সব রান্না করে রেখেছি। তো এখন খাওয়ার পালা, তো তাই একটু বেড়ে নিচ্ছি। তো নিয়েছি ঠান্ডা ভাত, লেবু, কাঁচা লঙ্কা, আর এটা হচ্ছে ঝিঙে আলু সিদ্ধ করে সর্ষের তেল দিয়ে ভাজা লঙ্কা দিয়ে মেখেছি। আর এই হচ্ছে ডাল সেদ্ধ, মুগ ডাল সিদ্ধ। তো এতেও কাঁচা তেল লঙ্কা দিয়ে মেখেছি। আর আলু ভাজা। ব্যাস, আমাদের শীতল ষষ্ঠীতে না বেশি কিছু রান্না করতে লাগে না, কারণ আমার ছেলেরা খায় না। ওদের এই ঠান্ডা ভাত আর আলু ভাজা হলেই হলো। তো যাই হোক, ওদের তো খাওয়া হয়ে গেছে। তো এবারে এই দেখো বেড়ে নিলাম আমারটা আর ওরটা। তো এবারে আমরা দুজন খেয়ে নেব। তো আমরা তো গেছিলাম হসপিটালে, তোমরা সেটা জানো। তো যাই ওখান থেকে
প্রচুর ঠান্ডা লেগেছে, নাকটা একদম সরসর করছে, ভালো লাগছে না। তার মধ্যে আবার বাড়িতে দুজন চলে এসছে, মেয়েগুলো, ওই যে ছেলের বান্ধবীরা। ব্যাস ওদের সাথে গল্প করতে করতে আমার দেরি হয়ে গেল। শুয়েছিলাম একটু, শুতেও দেয়নি ওরা, এত বদমাইশ মেয়েগুলো। আর ছেলেগুলো এখনও ঘরে ঢুকেনি, বন্ধুর জন্মদিনে গেছে। জানো কীরকম রাগ ধরে বলো? জানলাটা হাওয়ায় উড়ে যাচ্ছে, পর্দা জানলাটা দিয়ে দিই, ভালো লাগছে না। উপায় নেই, এখন গাটাও ধুতে হবে। কেন বলো তো? সেই সকাল থেকে নাইটিটা পরেছি, ঘেমে 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 কাজ করেছি, ভাল লাগে না। তো যাই হোক, কালকে আবার একটা জায়গায় যেতে হবে, ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে, সেখানে দেখাবো। তো যাই হোক, চলো, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্য কমেন্ট করে জানাবে। আজকের ব্লগে তো মানে রান্না বান্না তো সেরকম করিনি, তো যাই হোক, ব্লগটা কেমন লাগলো অবশ্য কমেন্ট করে জানাবে। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করো। দেখো কী অবস্থা, আমার পুরো চুল টুল পাগলের মতো লাগছে, পাগলি হয়ে আছি একেবারে। তো চলো, আজকের জন্য এই পর্যন্ত। কালকে সকাল সকাল উঠে সব কাজ সেরে 10টার মধ্যে যতটা পারি রান্না করে আমাকে বেরোতে হবে, কালকে ও ডিউটি থেকে চলে আসবে। তো যাক, রাখলাম, গুড নাইট, কালকে আবার দেখা হচ্ছে সবার সাথে।